রোজ রোজ আলু সয়াবিনের ঝোল খেতে ভালো লাগে না, তাই তো আজকে আমি আপনাদের সাথে সয়াবিনের এই দারুণ রেসিপিটা শেয়ার করছি, যেটা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। এটা রুটি, লুচি, পরোটার সাথে খেতে বেশি ভালো লাগে, তবে ভাতের সাথেও খাওয়া যাবে। সয়াবিনের এই দুর্দান্ত রেসিপি বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিচ্ছি এখানে 200 গ্রাম সয়াবিন। এখন ফুটন্ত গরম জল দিয়ে সয়াবিনগুলো ভিজিয়ে রাখতে হবে মোটামুটি 5 থেকে 7 মিনিট। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো লবণ। খুব ভালো করে মিশিয়ে নিয়ে সয়াবিনগুলো আমরা এইভাবে ঢেকে রেখে দেব 10 মিনিটের মতো। এখন একটা বাটির মধ্যে নিয়ে নেব 1 কাপ টক দই, সাথে দিয়ে দেব 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো 1/2 চামচ, সাথেই দিয়ে দেবো কিছুটা কসুরি মেথি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সরষের তেল। এখন সমস্ত কিছু খুব ভালো করে দইয়ের সাথে মিশিয়ে নিতে হবে। লবণটা এখানে আমি দিচ্ছি না, যেহেতু আমি লবণ দিয়ে সয়াবিনটা সিদ্ধ করছি। এখানে আরও দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা 1 চামচ। মশলার সাথে দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। দইটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এদিকে আমাদের সয়াবিনগুলোও সিদ্ধ হয়ে গেছে। এই সয়াবিন থেকে গরম জলটা ফেলে দিয়ে আমি কিছুটা ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। এবার সয়াবিনগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, আর সয়াবিন থেকে চেপে চেপে জলগুলো বের করে দিতে হবে। সয়াবিনগুলো খুব ভালো করে ধুয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে ফ্যাটানো দইটা দিয়ে দেব। এবার হাত দিয়ে খুব ভালো করে সয়াবিনের সাথে দইটাকে মিশিয়ে নিতে হবে। সয়াবিনটাকে ম্যারিনেট করে আমরা প্রায় 20 মিনিট মতো রেখে দেব। একটা কড়ার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা জল, আর এই জলের মধ্যে বড় সাইজের একটা টমেটো আর ছোট সাইজের 3টে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। খুব ভালো করে পেঁয়াজ টমেটোটাকে সেদ্ধ করে নিতে হবে। সিদ্ধ হয়ে গেলে জল থেকে তুলে নেব। এখন পেঁয়াজ আর টমেটো ঠান্ডা করে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি, আর এর সাথে দিয়ে দেব 1 চামচ সাদা তিল। এবার এর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, পেস্টটা একেবারে মিহি করে আমি বেটে নিয়েছি। এদিকে 20 মিনিট হয়ে গেছে। কড়াইতে দিয়ে দেব সরষের তেল। তেলটাকে বেশ ভালো করে গরম করে নেব। এরপর ম্যারিনেট করে রাখা সয়াবিনগুলো দিয়ে দেব। এবার মোটামুটি 3-4 মিনিট সময় নিয়ে সয়াবিনগুলোকে একটু ভেজে নেব। এই সময় দিয়ে দেব সামান্য লবণ, আর দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ। এগুলো আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। এবার সয়াবিনের সাথে এগুলোকেও একটু ভেজে নিতে হবে। তবে এই সময় সয়াবিনটা খুব বেশি সময় ধরে ভাজা যাবে না, মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এখন একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। এবার কড়ার মধ্যে দিয়ে দেব আমি 2 চামচ মতো রান্নার তেল, মানে সরষের তেল। এবার এর মধ্যে দিয়ে দেব দারুচিনি, এলাচ, লবঙ্গ আর 1 চামচ জিরে। দিয়ে দেব আদা রসুন বাটা। সব কিছু একসাথে একটু ভেজে নিতে হবে। এবার দিয়ে দেব টমেটো আর পেঁয়াজের পেস্ট, সাথে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। এখানে ধনে, জিরে, হলুদ, লঙ্কা আর পরিমাণ মতো লবণ রেখেছি। সমস্ত কিছু একসাথে কষে নিতে হবে। কষানোর সময় দিয়ে দেব 1/2 চামচ মতো চিনি। এবার ভালো করে মশলাটাকে কষে নেব। মশলাটা আমাদের কষানো হয়ে গেছে আর উপর থেকে তেল ছেড়ে দিয়েছে।
এবার দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা সয়াবিনগুলো। আর সয়াবিন দেওয়ার পর বেশিক্ষণ কিন্তু কষা যাবে না, যেহেতু আমাদের মশলাটাও কষা রয়েছে আর সয়াবিনটাও ভেজে নেওয়া রয়েছে। মোটামুটি 2 মিনিট মতো এইভাবে একটু কষে নেব। কষা হয়ে গেলে দিয়ে দেব গরম জল। গরম জল দিলে রান্নাটা যেমন তাড়াতাড়ি হবে, রান্নার টেস্টটাও কিন্তু অসাধারণ হবে। এবার ঢাকা চাপা দিয়ে হাই ফ্লেমে জাল করে নেব 10 মিনিট। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমার শাশুড়ি মা বলে যে সয়াবিন রান্না করতে যত বেশি জাল করবে সয়াবিনগুলো তত টেস্টি হবে আর নরম তুলতুলে হবে। এবার আমরা খোলা অবস্থায় জাল করে নেব আরও 5 মিনিট। সবশেষে দিয়ে দেব 1 চামচ মতো গরম মশলা আর কিছুটা কসুরি মেথি। খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমরা এইভাবে ঢাকা চাপা দিয়ে রেখে দেব লো ফ্লেমে আরও 5 মিনিট। 5 মিনিট পর আমি নামিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেছে আমাদের দুর্দান্ত স্বাদের সয়াবিনের রেসিপি। এটা বিশেষ করে রুটি, লুচি, পরোটা দিয়ে খেতে বেশি ভালো লাগে। তো বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিটাও তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আমি আজ এখানেই বিদায় নেব, আবার আসবো নতুন রেসিপি নিয়ে।